প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। জয় গুরু, কল্যাণ নমস্তে, জয় গুরু, নমো নারায়ণ। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এই গুঞ্জন আজ আকাশে বাতাসে যেন ঘুরে বেড়াচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে এই পাল্টানোটা কার হাতে, কে পারে এই পাল্টাতে, এই বিষয়ে যদি আপনি আলোকপাত করেন। ভালো প্রশ্ন। সবাই বলছে পাল্টাতে হবে, পাল্টানো দরকার, পরিবর্তন চাই, বদল চাই। তো বদলটা কে করবে, তাই না? ঠিক। তো প্রথম আমরা জানি বদলটা কে করবে, জনগণের হাত ধরে আসবে। জনগণই বদল করতে পারে, হ্যাঁ, জনগণের ভোটে বদল হতে পারে। অর্থাৎ সম্পূর্ণ ক্ষমতাটা কার হাতে? জনগণের হাতে। এই জন্য জনগণকে জনার্দন বলা হয়েছে। হ্যাঁ, এই দৃষ্টিকোণ থেকে কথাটা সত্য। এটা একটি বাস্তবিক প্র্যাকটিক্যাল দিক যে জনগণ যেটা চাইবে সেটা হবে। জনগণ যদি ভোট না দেয় তাহলে একজন রাজা কিভাবে তৈরি হবে? ঠিক। তাহলে জনগণের ভোটে বিজেতা হতে হবে। অর্থাৎ জনগণের হাতেই রয়েছে ক্ষমতা, ঠিক আছে? কিন্তু আমরা আধ্যাত্মিক জগতের মানুষ, আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের উত্তরটা দেওয়াটাই আমার কাছে শোভনীয় বা উচিত বলে মনে হয়। আমি জানি জনগণ ঈশ্বরের পুত্র, শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহ। এই বিশ্ব জগতে চরাচর যারা মানুষ আমরা আছি তারা সবাই অমৃতের পুত্র। শ্রীমদ্ ভাগবত গীতা উপনিষদে কৃষ্ণ বলছেন, হৃদ্দেশে আমি অর্জুন তিষ্ঠতি, প্রতিষ্ঠিত হয়ে আছি তোমার হৃদয়। প্রত্যেক মানুষের হৃদয় ঈশ্বর রূপে আমি প্রতিষ্ঠিত, স্থিত। তাহলে এই জনগণ একদিক থেকে জনার্দন, প্রত্যেকেই আত্মা। তাহলে এই জনগণের উপরে অনেক কিছু নির্ভর করছে, কিন্তু আরো সুপ্রিম একটি বিষয় আছে, কি জানেন? প্রথমে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, কাকে পাল্টানো দরকার? সরকার। তৃণমূল সরকারকে। আচ্ছা, তুমি নাম নিয়েই বলে ফেলেছো, ঠিক আছে। হ্যাঁ, বর্তমান যে শাসক সমাজ রয়েছে তাদেরকে পাল্টে নতুন সরকার। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের বক্তব্য, এখানে সবাই তাই বলছো যে বর্তমান যে রয়েছে তাকে পরিবর্তন করতে হবে, মানে তাকে সরাতে হবে। ক্লিয়ার? তাকে সরাতে হবে যে বর্তমান আছে। তাহলে এখন প্রশ্ন আসবে যে এই জনগণই তাকে নিয়ে এসেছিল, কিন্তু এর ভেতরে একটি নিত্য সত্য নিগূঢ় রহস্য আছে। যখন 2011 সম্ভবত ভুল না করলে এই সময় নির্বাচনের মাধ্যম দিয়ে মারাত্মক ফলাফলে বিজয়ী হয়ে এই সরকার ক্ষমতায় এসেছিলেন। আমি নামধাম নিচ্ছি না, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকার, তাই তো? আমি এখানে আজকে একটি গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক জগতের অন্যতম শ্রেষ্ঠ শিরোমণি একজন মহাত্মার নাম নেব। তিনি আমার শ্রী গুরু মহারাজ। এই গুরু মহারাজের সঙ্গে সঙ্গকালীন সময় বর্তমান সরকারের নাম নিয়েই ওখানে আলোচনা হয়েছিল। গুরু মহারাজ বলেছিলেন অপ্রাসঙ্গিক, মানে প্রসঙ্গ ছাড়াই হঠাৎ করে তিনি বলেছিলেন, এবং একবার বলেননি, এটা একাধিকবার বলেছিলেন আমার সামনেই নিভৃতে, যে বিগত 34 বছর শাসন করেছে যে সরকার করছে তাদেরকে পাল্টানো দরকার। সেই সময় উনি বলেছিলেন পরিবর্তনটা দরকার। এই কথা আমি গুরু মহারাজের কাছ থেকে প্রথম এখান থেকে শুনেছিলাম 2011 সালে আগে। ভাবতে পারছেন? উনিই বলেছিলেন যে পরিবর্তনটা আবশ্যক। আমি বললাম কি বললেন? তখন আমি কিন্তু এইসব রাজনীতি খুব একটা ভালো বুঝি না, যদিও আমার রাজনৈতিক বংশেই জন্ম, আমার পিতা রাজনৈতিক একজন বড় নেতা ছিলেন, তাই সেটা আলাদা বিষয়বস্তু। গুরু মহারাজ বললেন পরিবর্তনটা আবশ্যক। আমি বললাম কিরকম, কে? তখন বর্তমান সরকার, অর্থাৎ মাননীয়া যাই বলুন, ঠিক আছে, অর্থাৎ মমতা ব্যানার্জির নাম নিয়েছিলেন, টিএমসির নাম নিয়েছিলেন, বলেছিলেন ইহার আসাটা আবশ্যক, একে আসতে হবে।
এই ঘটনা একদিন বললেন, পরে আরেকটি ঘটনা বললেন, তারপর পরই বললেন যে আমার সঙ্গে কয়েকবার দেখা হয়েছে মমতা ব্যানার্জির, যখন কলকাতার রাজপথে বা কোথাও দেখা হয়েছে তো উনি শুয়ে পড়ে গুরু মহারাজকে দেখে প্রণাম করতেন, একেবারে শুয়ে পড়তেন। হয়তো পরবর্তীকালে এই কথাগুলো অস্বীকৃত হবে, কিন্তু আমার গুরু মহারাজের বাক্য বেদবাক্য এত অস্বীকৃত হতে পারে না। তারপরে বলেছিলেন যে ভোটের বা ইলেকশনের পূর্বে গুরু মহারাজের সঙ্গে সরাসরি দেখা করতে চেয়েছিলেন, যেখানে আমরা থাকতাম, আমি থাকতাম। তো গুরু মহারাজ বলেছিলেন যে না বেটি, এখানে তোমার পারমিশন নেই, এখানে তুমি আসতে পারবে না, তুমি অন্য কোনো জায়গা বলো, সেখানে হতে পারে, দরকার হলে তুমি আমার পঞ্চমন্ডি আসনে এসো, মানে আশ্রম প্রতিষ্ঠিত, কিন্তু আমি যে বর্তমান যেখানে রয়েছি সেখানে তোমার অ্যালাউ নেই, মানে আমরা যেখানে থাকতাম সেখানে সাধারণের অ্যালাউ হতো না। তো উনি দেখা করতে চেয়েছিলেন এবং গুরু মহারাজ মনে প্রাণে, তখন আমি বুঝেছিলাম যে গুরু মহারাজ পরিবর্তন চাইছেন। অর্থাৎ কোনো দিব্য মহাপুরুষ যখন পরিবর্তন চায়, তার মুখ থেকে কোনো বাক্য বেরিয়ে আসে, প্রকাশ পায়, সেটা কিন্তু সাধারণের বাক্য না, সেটা বেদ বাক্যই, ব্রহ্ম বাক্য হয়। অনেকে এই বিষয় নিয়ে একটু সমালোচনা করবেন, ও তাহলে আজকের মহারানীকে তাহলে আপনার গুরু মহারাজের আশীর্বাদ থেকেই নিয়ে আসা হয়েছিল, আপনার গুরু মহারাজ তো তাহলে একটি বোকা মানুষ ইত্যাদি বলতে পারেন। খবরদার, এখানে কেউ কলম দেবেন না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। যাই হোক, অজান্তে করতে পারেন, সেটা আলাদা ব্যাপার, সবার মঙ্গল কামনা করি। এই পরিবর্তনটা তখন এসেছিল, সত্যি সত্যি 34 বছরের সিংহাসন ভেঙে তৈরি হলো তৃণমূল। কিন্তু আজকে দীর্ঘ 14-15 বছর, যাই হোক, 2-3টে ইলেকশন ধরে যারা বিজয়ী হয়ে আসনে বসে আছেন, সেখানে একটি বিরাট ভুল জনগণ মনে করছেন। তাই জনগণ আজ বড় ব্যাকুল, বলে পাল্টানো দরকার, চাই অমুক সরকার ইত্যাদি ইত্যাদি আপনাদের পরিভাষায়। তাহলে পরিবর্তন বা পাল্টানোর ক্ষমতাটা কার হাতে? যে সরকার এসেছিলেন, আজকের বর্তমান সরকার, আমার মতো, আমাদের গুরু মহারাজদের মতো এইরকম বড় বড় মহাপুরুষ, আমি শুধু আমার গুরু মহারাজের কথা বলবো না, আরো অনেক বড় মহাপুরুষদের আশীর্বাদ নিয়ে তিনি এসেছিলেন ধরো। তাহলে এই পরিবর্তনটা তাদের আশীর্বাদের ফল থেকে এসেছিল, জনগণের হৃদয়ের পরিবর্তন ঘটেছিল। এখানে দুটো পয়েন্ট, মহাপুরুষদের আশীর্বাদ এবং জনগণের হৃদয়ের পরিবর্তন। যখন সত্যি সত্যি হৃদয়ের পরিবর্তন ঘটে যায়, তখন সে জনার্দন হয়ে যায়, তখন নিয়তি, প্রকৃতি, পরাপ্রকৃতি সত্তা বদল করতে বাধ্য হয়। তাহলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে নিয়তি। তাই সব থেকে উৎকৃষ্ট ক্ষমতা হচ্ছে নিয়তির হাতে, 16 আনা, তিনি বদল করতে পারেন। জনগণ নিমিত্ত মাত্র, তাকে সামনে একটি চিঠির মোড়কে সাজানো হয়েছে, ভেতরের সত্তাটি হচ্ছে চিঠি, যে ভেতরে যে চিঠিটা, সেটা আসলে কিন্তু একটি মহাপুরুষের আশীর্বাদ, আর যিনি চিঠিটা লিখেছেন তিনি হচ্ছেন নিয়তি। ক্লিয়ার? এই 3কে ধরেই ক্ষমতার পরিবর্তন আসতে পারে, পাল্টাতে পারে। তাই এটা একটি অভিনব দর্শন, এবং এটা আমার ভেতরে গবেষণালব্ধ এই বিষয়টি এসে প্রকাশিত হয়েছে, আমি সেটাই বলছি। তো যখন এখান থেকে 2011 সালে পরিবর্তন ঘটেছিল, যার হাত ধরে পরিবর্তন হয়েছিল সে আমার গুরু মহারাজ। এ একেবারে অখণ্ডনীয় সত্য, বেদবাক্য, এ অস্বীকার করবার কোনো জায়গায় নেই। তাহলে ক্ষমতার পরিবর্তনের ক্ষমতা তার হাতে রয়েছে, গুরু মহারাজের হাতে। গুরু মহারাজ যদি চান তাহলে পরিবর্তন হতে পারে। আর নিয়তি কখন পরিবর্তন করেন জানেন? যখন আপনাকে কোনো বিষয়ে দণ্ড প্রদান করবে, আমাকে শাস্তি দেবে, আপনার পাশের বাড়ির লোক গায়ে আগুন লেগে গেছে, সে তো বলছে আপনাকে গলা কেটে ফেলবে, কিন্তু নিয়তি আপনার গলা কাটছে না, তাহলে কি বিষয়? এত অপরাধের পরেও নিয়তি জানে এখনো আপনার 15 আনা হয়েছে, 1 আনা বাকি আছে, ওইটুকু না হলে পাশের বাড়ির লোকের দিকে লক্ষ্য করবে না, নিয়তি তার দাড়িপাল্লার দিকে, নিক্তির দিকে লক্ষ্য করে একটি নীতি, একটি পরিণতি প্রতিষ্ঠা করেন। 16 আনা পূর্ণ হবে, অবশ্যই পরিবর্তন ঘটবে। আর যদি 16 আনা পূর্ণ না হয়ে জনগণের হৃদয়ের যদি সত্যিকারের দিল থেকে, মহাব্বত থেকে পরিবর্তনের যদি কোনো চিন্তা শক্তি উদিত হয়, তাহলে ঈশ্বর, প্রকৃতি বাধ্য হয়ে যায়, তখন ভগবান দশচক্রে ভগবান ভূত হয়। এটা বাস্তব সত্য। কখন হয়? যখন সত্যিকারের কোনো, আপনি একজন সাধারণ নাগরিক, আপনি হৃদয় থেকে সত্যি সত্যি ঈশ্বরের কাছে যদি পরিবর্তনের রূপরেখা তৈরি করবার জন্য প্রার্থনা করেন,
নিয়তি পরিবর্তন আনতে বাধ্য হতে পারে। এটা বহু সাধক ভক্তদের জীবনে দেখা গেছে। শুধু একটি ভোটাধিকারটা সর্বশ্রেষ্ঠ নয়, যিনি ভোটাধিকারটা পেয়েছেন, অধিকার পেয়েছেন, সেই অধিকারী ব্যক্তির মস্তিষ্ক সঠিক অধিকারীর পাত্র কিনা সেটা আবার দেখতে হবে। তার হৃদয় স্বচ্ছতায় পরিপূর্ণ হয়েছে কিনা, ধর্মাত্মায় পরিণত হয়েছে কিনা, এবং তার হৃদয় যদি সত্যি সত্যি সৎ চেতনার ভেতর থেকে পরিবর্তন এসে ধর্মাত্মাকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করে, রাজ্যের বা স্টেটের বা রাষ্ট্রের সিংহাসনের উপরে রাজা হিসেবে, নেতা হিসেবে, তাহলে পরিবর্তন নিয়তি করতে বাধ্য হয়। আমি যে শব্দগুলো এখানে প্রয়োগ করেছি, ইহা চূড়ান্ত পরা প্রকৃতির নিয়তির মানে ব্রহ্মবাক্য, স্খলিত হওয়ার নেই, ইহাই চূড়ান্ত সত্য। তাই পাল্টানোর ক্ষমতাটা এক হিসেবে আমার দৃষ্টিকোণ থেকে আমার গুরু মহারাজের হাতে রয়েছে। যদি কেউ আমার গুরু মহারাজের আশীর্বাদ পর্যন্ত পৌঁছাতে পারে, সে বিজেপি হোক, টিএমসি হোক, আর যেই হোক, তিনি যদি মনে করেন, কিন্তু তারা তো মনে করেন এরকম নয়, তারা ভূত, ভবিষ্যৎ, বর্তমান, আপনার প্রকৃতি, আপনার কর্ম ইত্যাদি দর্শন করে তারপরে এবং পরিবেশ পরিস্থিতি সব কিছু নিয়ন্ত্রণে রেখে বিচার করে তারপরে একটি সিদ্ধান্ত নেন। হঠাৎ করে একজন আমি মহাপুরুষ, আমার আজকে তৃণমূল ভালো লাগলো না, বিজেপি করে দিলাম, আমার আজ বিজেপি ভালো লাগছে না, কাল তৃণমূল করে দিলাম, এটা তো মহাপুরুষদের ধর্ম হয় না। এই জন্য মহাপুরুষরা একটি সঠিক কর্মের ভেতর থেকে নিয়তিকে সামনে রেখে বিচার করে এবং পরিবেশ পরিস্থিতি দেখে তারপরে একটি সিদ্ধান্ত বদল করতে তারা সাহায্য করে। এইভাবে আপনাকে আমাকে প্রকৃতির দণ্ড দেয়। তাই আজকে যে সরকার ক্ষমতায় রয়েছে তার পরিবর্তনের সম্পূর্ণ ক্ষমতা মহাপুরুষ তথা আমার শ্রী গুরু মহারাজের হাতে এবং উৎকৃষ্ট সাধু সজ্জনের হাতে, সর্বোপরি জ্ঞানগণ সিদ্ধাশ্রমের হাতে। এইটুকু বাক্য আমি বলতে পারি, যেটা আমাদের গুরু পরম্পরার আশ্রম, জ্ঞানগণ সিদ্ধাশ্রম সারা পৃথিবীর বিষয়, যেখানে হাজার হাজার বছর বয়সী যোগী মহাত্মারা সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন। সমগ্র বিশ্বের কল্যাণের জন্য যজ্ঞশালা খুলে বসে আছে, তার নাম জ্ঞানগণ সিদ্ধাশ্রম। তাই ভারতবর্ষের সরকার বদল, পরিবর্তন রাজ্যে বা বিশ্বে, স্টেটে, দেশ থেকে দেশান্তরে কোথায় কি হবে সেটা কিন্তু তারা দূর থেকে কাছে থেকে যেখান থেকে হোক তারা নিয়ন্ত্রণের বা কল্যাণের জন্য তারা কাজ করছেন। আর তৃতীয়ত, জনগণ জনার্দন যাদের ভেতরে সত্যিকারের স্বচ্ছ হৃদয় তৈরি হয়েছে, হৃদয় ধর্মে প্রতিষ্ঠিত হয়েছে, ধর্ম রাক্ষাতি রাক্ষিতা, যে ধর্মকে পালন করে, রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করে। তাই কোনো জনগণ যদি সত্যি সত্যি তার হৃদয়ের ভেতরে ধর্ম চেতনাবোধ জাগ্রত করতে পারে, তাহলে প্রকৃতি নিয়ন্ত্রণ হয়ে যায়, প্রকৃতি নিয়ন্ত্রিত হয়, তখন নিয়তি পরিবর্তন করতে পারে তার হৃদয়ের দিকে তাকিয়ে। সেই জনগণের হৃদয়ে তৈরি হয়েছে কিনা প্রশ্ন সাপেক্ষ। যদি এই তিন একত্রিত হয়ে যায়, আর যে সরকার বা যে কোনো ব্যক্তি, আমি কোনো নির্দিষ্ট ব্যক্তির বা সরকারের কথা বলবো না, কারোর যদি জীবনে 16 আনা পাপের পরিপূর্ণতা এসে যায়, তাহলে অবশ্যই পরাপ্রকৃতি তখন তাকে দণ্ড প্রদান করবে। এই সম্পূর্ণ ক্ষমতা তার হাতেই রয়েছে। অঘটন ঘটন পটিয়সী মায়া আমরা বলেছি, অঘটন ঘটন পটিয়সী মায়া, কিন্তু তিনি সবকিছু ঘটনা ঘটিয়ে রেখে দিয়েছেন, শুধু অঘটন নয়, তিনি ঘটনা ঘটিয়ে রেখে দিয়েছেন। এগুলো অত্যন্ত সুদক্ষ বিচারের ব্যাপার, অনেক গভীর থেকে, অনেক উচ্চতম স্থান থেকে, দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখে এটা বিচার করা সম্ভব নয়। আরেকটি জিনিস আছে, যে দেশে নারীরা পূজিত হয় সে দেশে দেবতারা আনন্দ প্রসাদ লাভ করে। মনুস্মৃতিতে, মনুসংহিতা, বিভিন্ন গ্রন্থে বেদে উঠে এসেছে। নারী ত্রৈলোক্য জননী, নারী ত্রৈলোক্য স্বরূপিণী, কুমারী যোগিনাং সাক্ষাৎ কুমারী সর্ব দেবতা। তাই যে দেশে কুমারীরা যোগী হিসেবে পরিচিত, যোগিনী হিসেবে পরিচিত, নারী বিশ্ব জননী হিসেবে পরিচিত, সেই দেশে যদি, সেই রাজ্যে যদি কুমারী বা নারী অত্যাচারিত হয়, নিরাপত্তাহীনতায় ভোগে, শ্লীলতাহানির শিকার হয়, যে দেশে কুমারীর কোন নিরাপত্তা নেই, মাংস ছিঁড়ে ছিঁড়ে তারপরে পুড়িয়ে মারা হয়, সেখানে প্রকৃতি যে কতটা বিধ্বংসী হতে পারে সেটা কোনো রাজার বা কোনো জনগণের মানে চিন্তার বহুত বাইরে। এই জিনিসগুলো ঘটে গেছে। এখন এত কিছুর পরেও কেন ডেফিনাইটলি স্পেসিফিক কেন বলতে পারছি না দৃঢ়তার সঙ্গে? কারণ আমাদের সাধন জীবনের অনেক জায়গায় কিছু নিয়ন্ত্রণ রাখতে হয়,
আবেগে এসে হঠাৎ করে লাফিয়ে উঠে ঝম্পলম্প কম্প করা ঠিক না। তাই অনেক কিছু জানবার বোঝার পরে গুরু মহারাজের আশীর্বাদ মাথায় রয়েছে। আমি যা বলার বলে দিয়েছি, ঠিক আছে? এখান থেকে পরিষ্কার বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তিরা বুঝে নেবেন। এর থেকে আর চূড়ান্ত তথ্য এবং প্রকৃত কথ্য এরপরে আর কিছু হতে পারে। যাই হোক, এই হচ্ছে পূর্ণ বক্তব্য যে পাল্টানোর ক্ষমতা কার হাতে, বোঝা গেছে? তাই যে নারীদের উপরে অত্যাচার হয়েছে, জগন্মাতার চরণে অপরাধ হয়েছে, জগন্মাতাকে কষ্ট দেওয়া হয়েছে, যদি সত্যি সত্যি পরিবর্তন ঘটাতে হয় তাহলে তাদের চরণ প্রান্তে যেতে হবে। সে তৃণমূল হোক, কংগ্রেস হোক আর বিজেপি হোক, ক্ষমা চাইতে হবে, তার কাছে গিয়ে মাথা নত করতে হবে, পরা প্রকৃতির কাছে ক্ষমা চাইতে হবে। আর বিশ্ব জননীর স্বরূপ প্রতীক আমাদের মায়েদের, নারীদের অবমাননার, অপমানের, লাঞ্ছনার এই হাত থেকে তাদেরকে রক্ষা করার প্রতিজ্ঞা নিতে হবে। আর সাধারণ জনগণ ঈশ্বরের প্রতীক, ঈশ্বরের মূর্ত প্রতীক জনার্দন হয়ে সামনে নররূপী নারায়ণ রয়েছে। তাদের ক্লান্তি, তাদের কষ্ট, তাদের যন্ত্রণা, তাদের বেকারত্ব, তাদের উপরে নানান অত্যাচার, পঞ্চবিধ যে মৌলিক চাহিদা, বিভিন্ন বিষয়ের উপরে যে অত্যাচার, নিপীড়নের শিকার, তোষণের রাজনীতি, এইসব যদি চলতে থাকে তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি আসবে। তাই এসব বন্ধ করে দিয়ে জনগণের দিকে তাকিয়ে জনগণের জন্য নারায়ণ রূপী ভেবে, শিবরূপী ভেবে তাদের সেবা করার প্রয়াস নিয়ে হৃদয় থেকে যদি পরিবর্তনের আকাঙ্ক্ষা কোনো মানুষের, কোনো নেতার, সরকারের জন্ম নেয়, জনগণের জন্ম নেয়, তাহলে অবশ্যই ঈশ্বর ভালো কিছুর প্রত্যাশা করেন। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম মঙ্গলম। শিব কথাটির অর্থই হচ্ছে কল্যাণ এবং মঙ্গল। তাই কোনো জনগণ এবং কোনো সরকার যদি সত্যি সত্যি মঙ্গল বা কল্যাণ প্রার্থনা করে তাহলে অবশ্যই ঈশ্বর সেটা চাইবে, পরা প্রকৃতি বিশ্বজননী জগন্মাতা সেটাই চাইবে। তার হাতেই এই সম্পূর্ণ ক্ষমতা। আর সেই পরা প্রকৃতির প্রতীক গুরু, সদ্গুরুই হন, ঠিক আছে? উনি মহাকরুণাময় শক্তি। তাই আমার গুরু মহারাজ মহাকরুণাময়ী শক্তি, বা জ্ঞানগঞ্জের সিদ্ধাশ্রমের যে সমস্ত বড় বড় মহাপুরুষ রয়েছেন তাহারা মহাকরুণাময়ী শক্তি, তাদের হাত থেকে সব কিছু নিয়ন্ত্রিত করছে। তাই পাল্টানোর ক্ষমতা এক বাক্যে জ্ঞানগঞ্জের মর্ত প্রতিনিধি হিসেবে তিনি আমার গুরু মহারাজ, তার হাতেই আছে। তার হাত ধরেই পরিবর্তন এসেছিল, আর তার হাত ধরেই পরিবর্তন হতে পারে। সেখানে পৌঁছতে হবে, সে যে কোনোভাবেই হোক। আমার গুরু মহারাজের সমতুল এরকম কোনো মহাপুরুষ যে পৃথিবীতে আর নেই সেটা নয়, আছে। পৌঁছাতে হবে সেখানে। আর নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। আর জনগণের জন্য তোষণের রাজনীতি নয়, ভালোবাসার রাজনীতিটা হতে হবে, ধর্মপ্রাণ হয়ে, ঠিক মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের মতো করে। রামচন্দ্র জনগণের জন্যে, রামচন্দ্র তার রাজ্য পরিত্যাগ করেছিলেন সত্যি সত্যি মর্যাদাটাকে প্রতিষ্ঠা করার জন্য। আর রামচন্দ্র ক্ষমতায় বা আসনে, সিংহাসনে বসবার পূর্বেই জনগণের হৃদয় তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন। জনগণের আসনই, হৃদয় আসন সব থেকে বড় রাজ সিংহাসন। সেই সিংহাসনে যদি আপনি প্রতিষ্ঠিত না হতে পারেন, জোর করে ক্ষমতা দখল করে নিয়ে সেই সিংহাসনে বসে নকল রামচন্দ্র সেজে কি লাভ? তাতে প্রকৃতির কাছ থেকে অর্ধচন্দ্রই পেতে হবে, অর্থাৎ গলার ধাক্কা পেতে হবে। বোঝা গেল? এর থেকে আর সুপ্রিম কথা আর কি বলবো? কোনো প্রশ্ন? হ্যাঁ মহারাজ, এর থেকে আমার মনে আর একটা প্রশ্ন আসছে। আপনার শ্রী গুরু মহারাজ উনি যদি এই ক্ষমতা রেখে থাকেন বা থেকে থাকে যে কার হাতে সরকার দিলে ভালো করে পরিচালনা করতে পারে, তো এটা যদি সরকার বদলিয়ে অন্য কাউকে নিয়ে আসে সেক্ষেত্রে তো ভালোই হবে। সেই জায়গা থেকে উনি ভালো মনে করেই ওই সরকারকে পরিবর্তন করবে। সেই জায়গায় আপনার মতামত কি আছে যদি আরো বলেন? যাকে ভালো মনে করবে তাকেই তো নিয়ে আসবে, কিন্তু সে পরে গিয়ে আবার সে চুরি করলো, ডাকাতি করলো ইত্যাদি, হয়তো হয়েছে না? হয়নি? হয়েছে তো। বহু জায়গায় এরকম উৎকৃষ্ট উদাহরণ আছে। অনেক বড় বড় মহাপুরুষদের শিষ্য, চেলা চামুন্ডে যারা রয়েছে তারাও ভ্রষ্টাচারে লিপ্ত হয়েছিল। স্বয়ং ভগবান বুদ্ধের অনেক শিষ্য, তারা অত্যন্ত নিম্নজনী প্রাণীর সাথে সম্পর্কে লিপ্ত হয়েছিল, যারা সন্ন্যাসী।
বুদ্ধদেবের হাতে যারা সন্ন্যাস পেয়েছে তারাও ব্যভিচারে লিপ্ত হয়েছে, ঠিক আছে? বুদ্ধদেব কি জানতেন না যে তারা বানরের সাথে সঙ্গ করবে? তাহলে তাকে সন্ন্যাস কেন দিল? ঠিক আছে, ঠিক। সে সন্ন্যাসের অধিকারী, কিন্তু অধিকারী হওয়ার পরে গিয়ে একটি সম্পত্তির মালিক আপনি হলেন, আপনাকে 10 বিঘা জমি দিয়ে দেওয়া হলো, এবার কোনো চাষবাস আপনি করলেন না, 10 বিঘা জমির আপনি অধিকারী মালিক, কিন্তু চাষবাস কিছুই করলেন না, তাহলে উদ্বৃত্ত ধন তো দূরের কথা, কোনো ধন বা সম্পত্তি, কোনো ফসল শস্য কণা কি সঞ্চিত হবে? না, আপনি সেই না খেয়ে থাকা মানুষ, না খেয়ে সেই না খেয়ে থাকতে হবে। কিন্তু আপনি অধিকারী বললেন আমার 10 বিঘা সম্পত্তি আছে, ঠিক। কিন্তু আপাত দৃষ্টিতে আপনি 10 বিঘা সম্পত্তির মালিক হওয়ার যোগ্য, কিন্তু তার যে সাশ্রয় প্রশ্রয়, তাকে যে কাল্টিভেট করা, তাকে যে চাষাবাদ করা, এটা মনুষ্য জীবনের কর্মকে স্বীকার করবার ক্ষেত্র তৈরি হয়েছে। এই জন্যে কর্ম স্বীকার করতে হয়। কোনো ব্যক্তি, কোনো মহাপুরুষ, শ্রীকৃষ্ণ রামচন্দ্র পর্যন্ত থেকে শুরু করে ভগবান শিবশঙ্কর যিনি জগদীশ্বর, তিনি পর্যন্ত মর্তলোকে এসে কর্ম করতে বাধ্য হয়েছিলেন। এই যে ধরনী, এই যে পৃথিবী, এই পৃথিবীর পৃষ্ঠে দাঁড়িয়ে আমরা যে তথ্য, যে দর্শন, যে সিদ্ধান্ত, যে রাজনীতি, অর্থনীতি, মানবনীতি যা করছি না কেন, সেটা কর্মের সাথে সম্পৃক্ত। অন্তরিক্ষ লোকে, স্বর্গলোকে, বৈকুণ্ঠে, গোলোকে, কৈলাসে কি হচ্ছে সেটা পরের বিষয়বস্তু, কিন্তু এখানে কর্মভূমি, এই জগৎকে, পৃথিবীকে কর্মভূমি বলা হয়। এটা মৃত্যুলোকও বলা হয়, জানেন কি? মৃত্যুলোক এটা। তাই এখানে এসে আপনাকে রীতিমতো মৃত্যুঞ্জয়ী হওয়ার জন্য সাধনা করতে হবে, আর কর্ম দিয়ে কর্মফলকে নাশ করতে হবে। আমি শুধু জন্ম নিয়ে একটি অধিকারী পুরুষ, এটা হয় না। তাহলে কৃষ্ণ বা রামচন্দ্র এসে কোনো কর্মবাদে বিশ্বাসী না হয়ে কর্ম ছেড়ে দিয়ে শুধু ওই অনন্তসায়ী শয্যায় শুয়ে বলতেন, এই আমি কিন্তু বিষ্ণু, তোরা সরে যা, ছিটকে মারলাম, ছুটকে মারলাম, লাথি মারলাম, ল্যাং মারলাম, এই কংস তুই ধ্বংস হয়ে যাবি, এসব তো করেননি। অস্ত্রবিদ্যা করতে হয়েছে, 64 কলাবিদ্যা অর্জন করতে হয়েছে। রামচন্দ্র 64 বিদ্যা অর্জন করেছিলেন, বিশ্বামিত্রের কাছে অস্ত্রবিদ্যা লাভ করেছিলেন, ইত্যাদি ইত্যাদি, কৃষ্ণ আদি থেকে শুরু করে। শিবশঙ্করের হাতে একটি ত্রিশূল, মায়ের হাতে একটি খড়গ, রামচন্দ্রের হাতে ধনুক বাণ, পরশুরামের হাতে একটি কুঠার, 21 বার ক্ষত্রিয় হনন করেছিলেন। আছে না রহস্য? যদি একজন মহাপুরুষ, অবতার পুরুষ মাথায় হাত দিলে চুল সোজা হয়ে যায়, ভালো কথা, তাহলে সবার চুল সোজা করে দাও হাত দিয়ে। তা তো করছেন না, খড়গ ধরছেন, কুঠার ধরছেন, ত্রিশূল ধরছেন, আবার নারায়ণের হাতে চক্র রয়েছে, চক্র ধরছেন। বলে নারায়ণ খুব প্রেমী মানুষ, প্রেমী মহাত্মা, প্রেমী মহাপুরুষ, প্রেম অবতার, প্রেমের শিরোমণি ভগবান, তার হাতে একটা সুদর্শন চক্র। বলে ওটা কি? কুলকুণ্ডলিনী শক্তি, অর্থাৎ জীবাত্মা শক্তি, অনন্ত ব্রহ্মাণ্ডের শক্তি, পাশুগত অস্ত্রের বিদ্যা সমস্ত এই সুদর্শন চক্রের ভেতরে রয়েছে। এগুলো অনেক রহস্য রয়েছে। আবার স্থূল চক্র রয়েছে, স্থূল অস্ত্র, সেটা আবার তো সেটা তোমার ভেতরেই জাগ্রত করতে হবে, যেটা নারায়ণ মর্তলোকে এসে কর্মের দ্বারা, সধর্ম আচরণের দ্বারা দেখিয়ে দিচ্ছেন। এই জন্য সধর্মে নিধনম শ্রেয়। শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন না, নিজের ধর্ম পালন করে মরে যাওয়া ভালো, কিন্তু অপরের ধর্ম পালন করা ঠিক নয়। এই অপরের ধর্ম না, তোমার যে ধর্মটা স্বভাব ধর্ম, স্বধর্ম, সঠিক কর্ম, সেটা তুমি করো। তাই আমার গুরু মহারাজ যদি কাউকে নির্বাচন করে থাকেন, তার পরের দায়িত্বটা তার রয়ে যায়, তার কর্ম করতে হয়। মানে যিনি ক্ষমতায় এসেছেন, তিনি যদি ভ্রষ্টাচারে লিপ্ত হন, তার দায়বদ্ধতা কে নেবে? কিন্তু আপাত দৃষ্টিতে সে ক্ষমতার অধিকারিণী ছিলেন, যোগ্য বা যোগ্যা ছিলেন, কিন্তু তারপরে দায়িত্বটা। আমি একজন সদ্গুরু মহারাজের, ত্রিকালদর্শী মহাপুরুষের, জ্ঞানগণ সিদ্ধাশ্রমের মহাপুরুষের মন্ত্রদীক্ষিত শিষ্য। আমি তার কাছে অত্যন্ত নিকট থেকে নিকটতম জায়গায়, তার অন্তরঙ্গ অবস্থায় কৃপাপূর্বক আমি অবস্থান করতে পেরেছিলাম, সেবা করবার সুযোগ পেয়েছিলাম। আমি দোয়া তুলসীর পাতা হয়ে যাব। হ্যাঁ, কিছু গুণ তো অবশ্যই ফলবে, ভালো গুণ তো অবশ্যই থাকবে। তার ভেতর থেকে একটি কথা বলা আছে, তোমাকে বাবা এটাকে কাল্টিভেট করতে হবে, তোমাকে যেটা দিয়েছি এটা অনুশীলন করো, তাহলে সেই ফসল হবে ঠিকঠাক করে। তা সেটা যদি তা না করে তাহলে তো হয় না। তাই আজকে যদি আমার গুরু মহারাজ বা কোনো মহাপুরুষের হাত ধরে বা নিয়তির হাত ধরে কারো পরিবর্তন হয়, সে যে একেবারে ধোয়া তুলসীর পাতা বা ধোয়া তুলসীর পাতা হয়ে যাবে, এই প্রবাদে কিন্তু আমি বিশ্বাসী না। কারণ কেউ পৃথিবীতে এত বিচক্ষণ, এত সুদক্ষ বা ধোয়া তুলসীর পাতা তো পবিত্র, তারপরেও আবার ধোয়া, মানে এই ধোয়া তুলসীর পাতা আসলে কেউ হয় না। নিজেদেরকে ওই ডিম থেকে যেমন হাঁসের বাচ্চা বেরিয়ে জলে ছেড়ে দিলেই ওদের সাঁতার
মানে সন্তরণ মানে সাঁতরানো শিখতে হয় না, কিন্তু মানুষের বাচ্চাকে সাঁতার শিখতে হয়। মানুষের বাচ্চা কিন্তু সাঁতার শেখার অধিকারী, কিন্তু তাকে সাঁতারটা শিখতে হয়। জলে ছেড়ে দিলেই কিন্তু সে ডুবে যাবে না? হ্যাঁ, এখানেই প্রমাণিত হচ্ছে যে মানুষের ভেতরে পরিবর্তনের জন্য হাইপোথ্যালামাস অর্থাৎ বিবেক বা চেতনা শক্তি দেওয়া হয়েছে, যেটা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে অতিশয় ক্ষীণ এবং কম। তাই যে কোনো ব্যক্তি যদি আমাকে নির্বাচন করে, তাহলেও আমার উপরে অনেক দায়বদ্ধতা রয়েছে, যার উপরে দায়িত্ব অর্পণ করা হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, মানব মানে এক আর কথায় যেটা বোঝা যাচ্ছে যে আমি এবছর ভালো পড়াশুনো করে 1 রুম করেছি, মানে পরের বছর না পড়াশুনো করে আর 1 থাকবে না, আমাকে ভালো পড়াশুনো করেই 1 ইয়েস করতে হবে। আর যখন তুমি ভালো পড়াশুনো করবে, তখন যে তোমাকে 1 বানিয়ে দিয়েছিল, বাস্তবিক সে তোমার দিকে একটা শুভ দৃষ্টি রাখবে, এটা কিন্তু আবার স্বীকার করতে হবে। ঠিক। ভালো স্টুডেন্টের উপরে টিচারের একটা ভালো শুভ দৃষ্টি থাকে, কিন্তু সমস্ত ছাত্রের উপরে একই দৃষ্টি থাকে, কিন্তু একটা শুভ দৃষ্টি থাকে এটা বিশেষ ছাত্রের উপরে। কিন্তু সেই বিশেষ ছাত্রটি যদি ধর্ষণ করে ফেলে, তাহলে তো সেই শিক্ষক, যদি সে ভালো শিক্ষক হয়, তাহলে তো নাম্বার করতে পারে না তাকে, না। তাকে তো গালে চুম্বন দিতে পারে না ধর্ষককে, ঠিক। তাকে দণ্ড প্রদান করবে। এই জন্যে এখন পরিবর্তনের বা দণ্ড প্রদান করবার ক্ষমতাটা তাদেরই হাতে থাকে, সেই শিক্ষকের হাতে থাকে। যদি সে অপরাধ করে ফেলে, মানে যে ছাত্র, তাহলে অবশ্যই তাকে দণ্ড সময় অনুসারে মহাপুরুষের হাত থেকে, সাধুদের হাত থেকে, পরাপ্রকৃতির হাত থেকে, নিয়তির হাত থেকে, সর্বোপরি ভগবানের, নারায়ণের, জনার্দনের মূর্ত প্রতীক জনগণের হৃদয়ের পরিবর্তনের হাত ধরে শাস্তি তাকে পেতে হয়। ঠিক। ওকে, জয় মা।